ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تبارك وتعالى وإنك لعلى خلق عظيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي لا إله إلا الله जोरे ज़बान खुले आवाज दिए दिल खुले ला इलाहा इल्लल्लाह आरो जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह কারো জবান বন্ধ থাকবে না, জবান সবার খুলতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ ১ নং রাজারগাঁও ইউনিয়ন হাজীগঞ্জ চাঁদপুর এর উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম সহ অন্যান্য নেতৃবৃন্দ, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা,
আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে জান্নাতি বাগানে ইমানদারদের মজলিসে আল্লাহওয়ালাদের মজলিসে বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। এই যে সরাসরি তিনজন যুবক বসছ, তোমরা এক জায়গায় বসতে পারবে না। সাদা গেঞ্জিওয়ালা সামনে আসো, এখানে এখানে, এই এদিকে তাকাও, এখানে আসো, আরো সামনে, ওখানে না, এই খুঁটির এখানে, মুরব্বীর সামনে, কোনো আড়ালে না, তোমার সরাসরি দেখবো। সাবানি সুবানি বন্ধ করে দাও। এদেশের কোরআনী মাহফিলগুলো খুব বেশি হয়, তো এই জন্য আমরা অবহেলাও করি খুব বেশি। আর বাংলাদেশে ওলামায়ে কেরাম খুব সহজে পাওয়া যায়, এই জন্য মূল্যায়ন কম। আমি বলি আলোচনায় মাঝে মাঝে, বাংলাদেশে যেই পরিমাণ আলেমদেরকে সহজে পাওয়া যায়, বিশ্বের কোনো দেশে ওলামায়ে কেরামদেরকে এত সহজে এত কাছে পাবেন না। আপনি আজকের এই একটা মাহফিল উপলক্ষ করে কতজন আলেম আসছেন? আমার আগে যিনি আলোচনা করেছেন উজানির খানদানের, আপনাদের এলাকার সন্তান, অনেক বড় আলেম, দারুল উলুম দেওবন্দে লেখাপড়া করেছেন, পাকিস্তানের করাচিতে লেখাপড়া করেছেন, হযরতুল আল্লাম মুফতি ওমর ফারুক ইব্রাহিমি সাহেব দামাত বরকাতুহুম। এর আগে যিনি আলোচনা করেছেন তিনি আমার আপন মামা। এরপরে আরো অনেক উলামায়ে কেরামদের নাম এখানে দেখলাম। ও বাগিচাপুরের পীর সাহেবও তো আলোচনা করছেন। এই একটা মাহফিল উপলক্ষ করে অনেক আলেম, এই জন্য বাংলাদেশের মানুষ আলেম খুব সহজে পায়, মূল্যায়ন কম, গুরুত্ব কম। দিন শিখতে এদেশের মানুষের টাকা লাগে না, এই জন্য দিনের ব্যাপারে গুরুত্বহীন এই সমাজ। অথচ সাহাবায়ে কেরামদের অবস্থা এমন ছিল, দিন শিখার জন্য শত শত মাইল সফর করে নবীজির কাছে আসছে। হ্যাঁ, শত শত মাইল সফর করে নবীজির কাছে আসছে। সাহাবায়ে কেরামদের এমন ইতিহাস অনেক। সলমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন? নবীজি সাহাবী, বলেন। দেখছেন সবাই কথা বলে না, বলেন নবীজি সাহাবী। সলমান ফারসি রাদিয়াল্লাহু আনহু পারস্য থেকে এসেছেন, পারস্য থেকে এসেছেন। নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, হাবশা দেশের মানুষ, গোলাম হয়ে এসেছেন মদিনায়। নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, গোলামের বাচ্চা গোলাম, কিন্তু নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু কিনান থেকে আসছেন, মদিনা থেকে বহু মাইল দূরে। এই কেনানের গিফার নামের বনু গিফার গোত্রের লোক হচ্ছেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। ইসলামের খুব কঠিন মুহূর্তে তিনি মক্কায় এসেছেন। এই জন্য সাহাবায়ে কেরামদের কাছে ইমানের মূল্য ছিল। সাহাবায়ে কেরাম ইমানের এতটা মূল্যায়ন করতেন, ঘর ছাড়তে রাজি, ইমান বলেন না কথা, বাড়ি ছাড়তে রাজি, ইমান ছাড়তে রাজি না। সন্তান ত্যাগ করতে রাজি, ইমান ত্যাগ করতে রাজি না। প্রয়োজন হলে বিবি ছাড়তে রাজি, ইমান ছাড়তে রাজি না। কখনো কখনো যদি দেশ ত্যাগ করার প্রয়োজন হয়েছে, সাহাবায়ে কেরাম দেশ ত্যাগ করেছেন, কিন্তু ইমান ছাড়েন নাই। এই যে ইমানের ব্যাপারে মেহনত করছেন, এই জন্য ইমানের দাম বেশি।
আপনার আবার তো ইমানের মেহনত করা লাগে না, এখান থেকে উজানি খুব কাছে, তো হাইটে গেলেই যাওয়া যায়। কি কথা বলেন না কেন? বাংলাদেশে শুকর আদায় করা উচিত যে এটা ওলামায়ে কেরামদের অঞ্চল। আর বিশেষ করে আপনারা চাঁদপুর, নোয়াখালী এই অঞ্চলে যারা আছেন, আপনাদের তো ওলামায়ে কেরামদের ঘরে জন্ম। ডানে বামে সামনে পেছনে সব ওলামায়ে কেরাম। কি ঠিক না বেঠিক? এই জন্যে এই বিষয়গুলো খুব খেয়াল করা উচিত। ওলামায়ে কেরামদেরকে পাইলে মূল্যায়ন করা উচিত। সাহাবায়ে কেরাম নবী পেয়ে পাগল হয়ে গেছেন। কেমন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা থেকে হিজরত করে যেদিন মদিনায় ঢুকতেছেন, খবর পেয়ে বৃদ্ধ, যুবক, অল্প বয়সী প্রত্যেক পেশান মানুষগুলো মদিনার সদর গেটে এসে দাঁড়ায় আছে যে আজকে নবী ঢুকবেন। সুবহানাল্লাহ বলেন। আজকে নবী মদিনায় ঢুকবেন, তো সব বাদ, সকল কাজ বাদ, সকল ব্যস্ততা বাদ। আজকের ব্যস্ততা নবীকে নিয়ে। সুবহানাল্লাহ বলেন না? আর আমাগর হিসাব নিকাশ হলো হুজুর আসলে আসুক গা, কথা বললে বলুক গা, আমি আমার কামে আছি। এই যদি হয় তো দিন থেকে আমরা সরে যাব। মাথায় টুপি থাকবে, দাড়ি থাকবে, জুব্বা থাকবে, পোশাক থাকবে, তো ঈমান থাকবে না। ভেতরে ঈমান থাকবে না। উপরে খুব ফিটফাট মনে হবে, কিন্তু ভেতরে কি থাকবে না? ঈমান থাকবে না। এই যে মাইক্রোফোনটা, এটা তো উপরেরটা খোসা, কিন্তু ভেতরে হলো এটার মূল কাজ। উপরে সব ঠিক আছে, কিন্তু ভেতরের সেই ম্যাগনেটটুকু নাই। মানে এই মাউথে কাজ হবে? কথা বলেন না। ওই যে এমপ্লিফায়ারটা কই, কই আমাদের মাইক্রোফোন কোথায়? কই? ওখানে কেন? ঠিক আছে, এদিকে বসেন এসে। এই এমপ্লিফায়ার উপরেরটা তো বাক্স, খোসা, ভেতরে হচ্ছে এর মূল কাজ। ভেতরে গুলো যদি না থাকে, এই এমপ্লিফায়ারের কোনো মূল্য আছে? কথা বলেন না। আমার এই চোখ, এই নাক, এই কান, এই মুখ, এই হাত, এই পা, গোটা বডিটার কোনো মূল্য নাই যদি ভেতরে ঈমান না থাকে। বুঝেন নাই? ভেতরে ঈমান না থাকলে কোনো মূল্য নাই, দাম নাই। আল্লাহু আকবার কাবীরা, দাম নাই কোনো। কিন্তু যদি ভেতরে ঈমান থাকে, দুই হাত নাই, ঈমান আছে। চোখ নাই, ঈমান আছে। ধরে নেন দুই পা নাই, কিন্তু ঈমান আছে। রবের কাছে এই ব্যক্তির মূল্য আসমান ও জমিন, আসমান জমিনের মধ্যে যা আছে তার থেকে বেশি। হযরত বিলালের তো কিছু নাই, আছিল? কথা কর না কে? হযরত বিলাল, আরে কালো মানুষ, দেখতে কালো, ঠোঁট দুইটা মোটা, আজানের শব্দ শুদ্ধ করে। হুজুরকে বসতে দেন ভালো করে, আপনি একটু আগে দিকে যান। আরে ওলামায়ে কেরাম তো সামনে বলছে, একটু পিছনে যান। হ্যাঁ হ্যাঁ, ওলামায়ে কি বলছিলাম? হযরত বিলাল কালো মানুষ, গোলাম। কেমন গোলাম? নিজে গোলাম, বাবা গোলাম, দাদাও গোলাম। টাকা পয়সার দিক থেকে কথা কন না কেন? নিঃস্ব। ক্ষমতার দিক থেকে নিঃস্ব। দাম কেমন? নবীজি মেরাজ থেকে ফিরে এসে হযরত বিলালকে ডাকছেন, এই বিলাল, কি আমল করো তুমি? হযরত বিলাল চোখ থেকে পানি ছেড়ে দিচ্ছেন, হুজুর আপনার সামনে আমল বলবো? যিনি আমল শিক্ষা দিয়েছেন তিনি যদি জিজ্ঞাসা করেন বিলাল কি আমল করো, কি বুঝতেছেন? হযরত বিলালকে নবীজি প্রশ্ন করলেন কেন? নবীজি বলেন বিলাল, মেরাজে যখন রওনা হলাম, জিবরিল আমার হাত ধরে ধরে জান্নাত দেখাচ্ছিলেন। জান্নাতে আমার আগে কেউ হাঁটতেছে, আওয়াজ পাচ্ছিলাম। জোরে বলেন।
করে সুবহানাল্লাহ ট্রেনিং দেই। জোরে সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন তো। হয় নাই, জবান করে সবাই বলেন তো। ডানে বামে তাকায় দেখেন তো কে সুবহানাল্লাহ বলেন। আবার বলেন বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। কি গুনাহ হইছে না সওয়াব হইছে? আস্তে বলেন কেন? গুনাহ না সওয়াব? কেমন সওয়াব? হায় রে, এই জাতির সওয়াব বুঝাইতে পারলাম না। সব তো দেখানো যায় না, এটা দেখানোর জিনিস না। দেখানোর কথা কন না কেন? সব জিনিস দেখানো যায়? পেটে ব্যথা করে কেমনে দেখাবেন? মাথায় ব্যথা করে কেমনে দেখাবেন? স্বপ্নের মধ্যে আপনি বাদশা হয়ে গেছেন, আছেন? ওই যে আসার সময় আমার সাথে যে যেটা থাকে, কই গেল? গেছে না? আচ্ছা, ও বলতেছে স্বপ্নের মধ্যে হঠাৎ করে দেখছে পায়ের উপর দিয়ে সাপ যাইতেছে, স্বপ্নে ভয় পেয়েছে। আবার কেউ স্বপ্ন থেকে হঠাৎ করে বিশাল বড় লোক হয়ে গেছে। নির্বাচন করলে এটা বেশি হয় না? অবশ্য আমার বেলা এটা হয় নাই। নির্বাচন করলে সারাদিন ক্যাম্পেইন করে ঘরে ঢুকছে, রাত্রিবেলা স্বপ্ন দেখে এমপি হয়ে গেছে। শুধু মহা খুশি, এমপি হয়ে গেলাম, চেয়ার টেয়ার সব পেয়ে গেলাম, গাড়ি বাড়ি, গোটা দুনিয়াটাই আমার আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া সহজ। এখন তো রাজনীতি হলো পৃথিবীর সব থেকে বড় ব্যবসা। আসতে বলেন কেন? জোরে বলেন। এখন রাজনীতি খাতমত নেই, রাজনীতি হয়েছে দুর্নীতি, জালিয়াতি, শোষণ নীতি, পেট নীতি নিয়ে রাজনীতি হয়েছে। এই দুর্নীতির জমানায় যদি মুফতি ওমর ফারুক ইব্রাহিমের মতো লোক এসে বলে আমিও এমপি ইলেকশন করব, জাতি কয় হুজুর মানুষ। ওই যে নষ্ট জিনিস দেখে অভ্যস্ত, এখন ভালো মানুষ দেখলে ভয় পান। চুন আর দইয়ের কালার সমান, চুন খেয়ে মুখ পুড়ে গেছে, এখন দই দেখলে দেখি যে এমপি যারা হয় এরা চোর। চোর গুলোর এমপি বানাইছেন আজীবন, ডাকাত গুলোকে এমপি বানিয়েছেন, গুন্ডা গুলোকে এমপি বানিয়েছেন, চাঁদাবাজ গুলোকে এদেশে মেম্বার, চেয়ারম্যান, এমপি বানিয়েছেন। ঠিক কিনা বলেন? এখন কোন আলেম যদি এসে বলে আমি এমপি গিরি করবো, মেম্বার গিরি করবো, চেয়ারম্যান গিরি করবো, বিশ্বাস হয় না। এবং এরা তখন বড় বড় হুজুররা আবার রাজনীতি করবে। আরে ভাই, রাজনীতিটাই তো হুজুরের কাজ। চোরের কাজ কি রাজনীতি করে না? ও তো চরিত্রহীন, ও চুরি করবে। রাজনীতিতে কাজ কি ওর বলেন? ডাকাতের কাজ কি রাজনীতি করা? ও তো ডাকাত, ও ডাকাতি করুক না গিয়ে, রাজনীতিতে ওর কাজ কি বলেন? কি কথা বলেন? আপনি রাস্তার একজন যারা কাউরে ধরে ইমাম বানাবেন? কথা কন না কেন? তো এটা বুঝেন না কেন? সহজ জিনিস। চোর ইমাম হতে পারবে? ডাকাতকে ইমাম বানাবেন? খুনিকে ইমাম বানাবেন? সন্ত্রাসকে ইমাম বানাবেন? চাঁদাবাজকে ইমাম বানাবেন? ইমাম মানে কি দেখছেন? জানেই না এটা অনেকে। ইমাম মানে কি? জোরে বলে না, বলে না কে কে ভাই? দেখেন তো, ইমাম মানে কি? এটাই তো জানে না। আজ থেকে 50 বছর আগের ইতিহাস, এই যে মুরব্বী বাবার কাছে জিজ্ঞাসা করেন, 50 বছর আগের ইতিহাস দেখেন। এদেশে মেম্বার, চেয়ারম্যান ছিল না, ছিল ঠিক না? কিন্তু কিন্তু গুরুত্ব ছিল, বিচার করত, সালিশি করত মসজিদের ইমাম। কি কথা বলেন না? বড় হুজুর বলে দিছেন, মসজিদের ইমাম সাহেব বলে দিছেন, হুজানি কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি বলে দিছেন, বাস এটার উপর আর কোনো কথা নেই। আমি আমার চোখে দেখছি, আমার দাদা বড় আলেম ছিলেন, তিনি যে কথা বলে দিছেন হিন্দুরাও মেনে নিত, হিন্দুরাও মেনে নিত। আমি এক ইতিহাস আমি জানতাম না, এটা এই ভোটের সময় যখন আমি এলাকার চেয়ারম্যান, যে এটা জানেন তো, এখনো আছি, পালাই নাই, আলহামদুলিল্লাহ আছি, আলহামদুলিল্লাহ আছি। এই যখন এলাকায় ক্যাম্পেইন করতে গেলাম, হিন্দু পাড়ায় ঢুকলাম। আমার এলাকা একটা সাইড পুরো হিন্দু, 2টা মেম্বার হিন্দু। হিন্দু এলাকার অনেক মানুষ, পুরুষ মহিলা সব, ওরা তো পর্দা টর্দা বুঝে না, সব এসে পড়ছে। এরা এসে বলছে ভগবান পুত্র এসছে, ভগবান পুত্র। এরা এদের ভাষায় বুঝাইতে চাইছে ভগবান পুত্র,
ইসলামের বিশ্বাসে এটা নয়। মূল কারণ কি? কারণ খুঁজে দেখলাম, কারণ হচ্ছে ওই পাকিস্তান স্বাধীন মানে বাংলাদেশ স্বাধীনতার সময় ৭১-এ হিন্দু পাড়ার প্রায় ১২০ জন পুরুষ মহিলাকে কাতার করছে। এক সাইডে পুরুষ, এক সাইডে মহিলা, এদেরকে গুলি করবে আর্মি মিলিটারিরা। এর মধ্যে একজন গিয়া কোনোভাবে পালায় টালায় আমার দাদাকে খবর দিয়েছেন, হুজুর একটু আপনি দেখেন কোনো সহযোগিতা করতে পারেন কিনা। দাদা বড় আলেম ছিলেন, এসে এদেরকে সুন্দর করে বুঝায় টুঝায় বলছেন যে এরা অপরাধী না, এরা ভালো মানুষ, এরা নিরপরাধ নিরীহ মানুষ, আমি এদের দায়িত্ব নিলাম, এরা কোনো অপরাধে জড়িত থাকবে না, এরা আর ঝামেলা করে নাই, চলে গেছে। ওই যে এরা দেখছে তাকায় যে হুজুরের কথায় আমরা মুক্তি পাইলাম, মনে করছে এটা তো ভগবান। তো ওই সেই সময়ের মানুষ আলেমদেরকে মূল্যায়ন করতো। ইমাম মানে নেতা, বিচার সালিসি সমাজের করতো নেতা। বিচার হতো মসজিদে বসে, এটা মসজিদ না? বিচার হতো মসজিদে বসে, কিন্তু মসজিদের বিচার যেদিন ক্লাবে চলে গেছে সেই দিন থেকে সমাজে ইনসাফ উঠে গেছে। আলেম বাদ দিয়ে যখন বিচারকের চেয়ারে গিয়ে কোন চোর বসেছে, ডাকাত বসেছে, খুনি বসেছে, গুন্ডা বসেছে, বদমাশ বসেছে, সেদিন থেকে সমাজের ইনসাফ উঠে গেছে। কি কথা বলেন না কেন? এজন্য আপনারা উজানের পাশের মানুষ, আল্লাহ ওয়ালাদের এলাকার মানুষ, আপনাদের কাছে অনুরোধ, বিগত ঐতিহ্য ফিরিয়ে আনেন। চোরের হাতে বিচার করতে দিয়েন না। ও তো আপনার কাছ থেকে খাবে ৫,০০০, ওনার থেকে খাবে ১০,০০০। তো একজন দেয় বলবে চেয়ারম্যান সাহেব পাশের দিকে তাকায়েন। চেয়ারম্যান সাহেব কি বলবো, পাশের দিকে তাকাই তো মনে চায়, কিন্তু ১০-এ টানে। কি কথা কন না তো? হ্যাঁ, এজন্য বলেছে এখন রাজনীতি তো ব্যবসা হয়ে গেছে, এখন এগুলো আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। ফকিন্নির বলা রাজনীতি করে ২, ৪, ৫, ১০ বছরের মাথায় বাবারে বাবা কোটিপতি হয়ে গেছে। হইলা কোন দিক থেকে আমাকে বলো? অথচ ২০-৫০ বছর আগের ইতিহাস দেখেন, বড় লোকের ছেলে পান রাজনীতি করতে করতে ফকির হয়ে যেত। বাবার জমি বেচতো, মায়ের জমি বেচতো, মায়ের স্বর্ণ বেচা জনগণের সেবা করত। আর এখন জনগণের সেবার নাম দিয়া নিজের পেট ভরে, শালির অ্যাকাউন্ট ভারী করে, বউয়ের নামে রুলি কিনে কোটি কোটি টাকার মার্কেটিং শপিং করে, আর নিজের বাড়ি আর গাড়ি আর আখের গোছায়। এগুলো রাজনীতি নয়, ধোঁকাবাজি। এজন্য সুযোগ থাকলে সৎ, যোগ্য, আদর্শবান মানুষদের সাথে থাকবো ইনশাআল্লাহ। পাওয়ার ভালো না, থাকবো ইনশাআল্লাহ। কারা কারা তুই আর হাত তুলে দেখাও, আল্লাহ কবুল করো। মাশাআল্লাহ, হাত কিন্তু সবাই তুলে নাই, দেখছি আমি, ভেজাল আছে। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বললেন, বিলাল জান্নাত ঘুরে ঘুরে দেখতেছিলাম, তো দেখলাম যে আমার আগে কে যেন হাঁটতেছে, জুতার আওয়াজ পাওয়া যায়, খরমের আওয়াজ পাওয়া যায়। জিবরিলকে জিজ্ঞাসা করলাম, জিবরিল কে হাঁটে? জিবরিল আমিন বলেন, পয়গম্বর। এ তো আর কেউ না, বিলাল হাঁটতেছে। একটা আমল বইলা দিয়ে যায়, এই আমলটা মনে রাখবেন। এবার হযরত বিলালকে নবীজি জিজ্ঞাসা করেন, বিলাল কি আমল করো যে আমলের কারণে জান্নাতে আমার আগে তোমাকে দেখলাম? এই ছেলে, এই মোবাইল পেয়েছো কই তুমি? তোমারে মোবাইল দিছে কে? কার এটা? কার? তোমার নিজের? তোমার আব্বুর? কই তোমার আব্বা? আসছে এখানে? কই এই ছেলের বাবা কে? কে 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 বলেন না, একটু দেখেন না। হ্যাঁ, না না না, ও আচ্ছা, দাঁড়াও দেখি দেখি তোমার আব্বা কই। আজকে একটা সবক দিয়ে যে আরেক সবক। দাঁড়াও একটু, দাঁড়াও বাবা, লজ্জা নাই, আমি তোমার এমনি দাঁড় করে। দাঁড়াও, তুমি দাঁড়াও, দাঁড়াও। কে ছেলের বাবা কে? আপনি? আচ্ছা ঠিক আছে। ছেলের হাতে মোবাইল দিয়েছেন কেন? না না, এই বাচ্চাকে, ছেলেকে এত অল্প বয়সে মোবাইল দিয়েছেন মানে ওর জীবন নষ্ট করছে। সাবধান, এটা দিবেন না। ওর কাজ এখন মোবাইল নেয়া না,
ওর কাজ এখন ক্রিকেট খেলা মাঠে, ফুটবল খেলা। ও বই পড়বে, ক্লাস করবে, এটা স্কুল মাদ্রাসা, মাশাআল্লাহ। ও মাদ্রাসায় পড়বে, নয়তো স্কুলে পড়বে, আর মাঠে খেলাধুলো করবে, দৌড়াবে, গাছে উঠবে, লাফ দিবে, দৌড়াবে, খেলবে। ওর ব্রেন ভালো থাকবে। মোবাইল দিবেন না বাচ্চাদেরকে, শুধু ওনাকে না, ওনাকে দাঁড় করাইছে এই জন্য, আপনাকে বুঝ দেওয়ার জন্য। যতজন গার্জিয়ান এখানে আছেন, মিনিমাম বয়স 18 হতে হবে। এই কথা বলতেছিলাম ওখানে বৈশা, এই কথাই তো বলতেছিলাম। মিনিমাম 18 বছর বয়স পর্যন্ত বাচ্চাকে মোবাইল দিবেন না। হোসেন, আপনি লজ্জা পায়েন না ভাই? মিনিমাম 18 বছরের আগ পর্যন্ত বাচ্চাদেরকে মোবাইল দিবেন না। আমি আমার বাসায় আইন করে দিছি, আমার 2টা ছেলে বলে দিছি, বয়স 18 হওয়ার আগ পর্যন্ত মোবাইল ধরা তোমাদের জন্য আমার পক্ষ থেকে আইনত দণ্ডনীয় অপরাধ। ধরবে না, ধরা নিষেধ। বড় বড় বক্তাকে আমার পোলাবান চিনে না, 2-4 জন যাদের সাথে যাতায়াত আমার খুব বেশি, এদেরকে চিনে, বাকি অধিকাংশ চিনে না। আইন করে এগুলো, সন্তানদেরকে কন্ট্রোল করতে শেখান। রাগ করেন না কথাটায়। এদেশের অধিকাংশ বাবা এবং মা সন্তান জন্ম দিতে জানে, সন্তান লালন পালন করতে জানে না। রাগ করতেছেন? রাগ করলে ক্ষমা চাই বাবা। এদেশের অধিকাংশ বাবা মা সন্তান জন্ম দেওয়া শিখেছে, লালন পালন করা শিখে নেই। এই জন্য সন্তান নষ্ট হয়ে যায়। সন্তানকে লালন পালন করতে শিখবো আগে। সাহাবায়ে কেরামদেরকে নবীজি হাতে ধরে ধরে এগুলো শিখিয়েছেন, আর এগুলো যদি আমরা আপনাদেরকে না শিখে কে শিখাবে বলেন? রাগ করছেন? আর রাগ করলে করেন কাকা, আমি খালি গাড়িতে উঠতে পারলে হইছে। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুকে নবীজি জিজ্ঞাসা করলেন, বিলাল কি আমল করো তুমি? জান্নাতে আমার আগে তোমাকে দেখলাম। হযরত বিলাল চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমল তো খুঁজে পাচ্ছি না, তবে একটা ছোট্ট আমল করি। বলে কি আমল? হুজুর আপনি বলে দিয়েছেন যখন ওযু করবা 2 রাকাত নামাজ পড়বা। আমি যখনই ওযু করি তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করি। এই আমলটা আপনাকে করে শিখিয়ে দিয়ে গেলাম। যখনই ওযু করবেন, হা করে তাকায় দিছে, যখনই ওযু করবেন 2 রাকাত নামাজ, নফল নামাজ পড়তেই হবে এমন না, কিন্তু এই আমলের কারণে হযরত বিলালের মর্যাদা এত বেশি। তাহলে আপনার আমার মর্যাদাও আল্লাহ বাড়িয়ে দিতে পারেন না পারেন না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওদিকে রব্বে কারীম বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই দুনিয়ার মুসলমানেরা হযরত বিলালকে নবী ডেকে বলে, বিলাল, কিয়ামতের ময়দানে আমি নবীকে ডাকা হবে জান্নাতের গেট খুলে দেওয়ার জন্য, কারণ আমি নবীর হাতে জান্নাতের গেটের চাবি কাঠি থাকবে। পয়গম্বর আরবি বলেন, আমার আল্লাহ তাআলা আমাকে ডাক দিবেন, পয়গম্বর আপনার হাতের চাবি দিয়ে জান্নাতের গেটটা খুলে দেন। নবী বলেন, আমি আমার হাতের গেট দিয়ে, আমি আমার হাতের চাবি দিয়ে জান্নাতের গেট খুলে দেব। আমার আগে কোন নবীরা জান্নাতে ঢোকার পারমিশন পাবে না। সবার আগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে ঢুকব। নবী বলেন, আমি জান্নাতে ঢোকার পরে অন্যান্য নবীরা জান্নাতের মধ্যে ঢুকবেন। নবীদের সিরিয়াল শেষ হয়ে গেল, আমার উম্মতেরা মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা কারা? আমরা বুকে হাত দেন। আমরা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা জান্নাতে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা জান্নাতে যাওয়ার পর অন্যান্য সকল নবীরা জান্নাতের মধ্যে ঢোকার, নবীর উম্মতেরা জান্নাতে ঢোকার পারমিশন পাবে। কিন্তু নবী আমার দিকে বলেন, বিলাল, কিয়ামতের ময়দানে আমি নবী যেই সাওয়ারিতে আরোহণ করে জান্নাতে ঢুকব, সেই সাওয়ারির লাগাম ধরে ধরে তুমি বিলাল আমার আগে জান্নাতে যাইবা। কি বুঝলেন? এই মাহফিলে আপনারা আমারে দাওয়াত দিছেন, আমার ড্রাইভারে দিছেন? কথা কয় না। দাওয়াত দিছেন কারে?
কিন্তু আমার পিএসরা তো দাওয়াত দেন নাই, আইসে না আয় নাই, ড্রাইভারও আসছে না আসে নাই, বরঞ্চ সে আমার আগে ঢুকছে। কি কথা হয়, গাড়িতে তো সে সামনে বসে, আমি তো পেছনে। নবী বলেন কিয়ামতের ময়দানে বিলাল আমি তো থাকবো সওয়ারির পিঠে, কিন্তু আমার সওয়ারির লাগাম ধরে ধরে তুমি বিলাল আমার আগে জান্নাতে যাইবা। মানুষ খুব দুর্বল, মানুষ খুব দুর্বল, টাকা পয়সার দিক থেকে নিঃস্ব, কালো মানুষ, গোলামের বাচ্চা গোলাম, কিন্তু রবের কাছে এত দাম যে নবীর আগে জান্নাতে যায়। আরো জোরে বলা যায় না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পরে এত দুর্বল, টাকা পয়সা নাই, ছালার চট পড়ে পড়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাঁটেন ময়দানে ময়দানে। জিবরিল আমিন একবার পয়গম্বরে আরবীর কাছে এসে ডেকে বললেন, পয়গম্বর আপনার আবু বকরকে একটু সালাম জানান। মসজিদে নববীর মিম্বরে বসলে নবীজির ঘর ছিল ডান দিকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘর হচ্ছে বাম দিকে। নবীজি আবু বকর সিদ্দিককে খবর পাঠালেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এসে নবীজির বাম পাশে দাঁড়িয়েছেন। জিবরিল আমিন আগের থেকে পয়গম্বরে আরবীর ডান পাশে দাঁড়ানো। পয়গম্বরে আরবী তাকায় তাকায় দেখেন আবু বকর সিদ্দিকের পরনের জুব্বাটা ছালার চটের জুব্বা, জিবরিল আমিনের পরনের জুব্বাটাও ছালার চটের জুব্বা, আবু বকর সিদ্দিকের মাথার পাগড়িটাও ছালার চটের পাগড়ি, জিবরিল আমিনের মাথার পাগড়িটাও ছালার চটের পাগড়ি। পয়গম্বর জিগায়, জিবরাইল তুমি আবু বকরের পোশাক পরেছো না? আবু বকর তোমার পোশাক পরেছে। জিবরিল আমিন বলেন, পয়গম্বর আমার পোশাক কেন আবু বকর পরবে? আমার পোশাক নয়, আমি জিবরিল আজকে আবু বকর সিদ্দিকের পোশাক পরেছি। শুধু আমি নই, আল্লাহ তাআলার কথায় সন্তুষ্ট হইয়া আসমানের সব ফেরেশতারা আজকে আবু বকরের পোশাক পরে আসমানে হাজির। নবী আমার ডেকে বলেন, বিলাল আবু বকর কেন, কি হয়েছে? জিবরিল বলো। এদিকে নবী যত তাকায় আছে, আবু বকর সিদ্দিকের দিকে তাকায় আছে। আবু বকর সিদ্দিক তো এমন মানুষ যিনি মক্কার মধ্যে সব থেকে বড় ব্যবসায়ী ছিলেন। মক্কার বাজারে সব থেকে দামি কাপড় দিয়ে আবু বকর সিদ্দিক জামা বানাইতেন। গরিব ছিলেন না আবু বকর সিদ্দিক, মক্কার বাজারে সব থেকে দামি কাপড় দিয়ে জামা বানাইতেন। দামি প্লেটের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খানা খাইতেন। মক্কার বড় বড় ব্যবসায়ীরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে পরামর্শ নিয়ে ব্যবসা করতেন, কারণ তিনি একজন সফল ব্যবসায়ী ছিলেন। তার কাছ থেকে পরামর্শ নিলে তারাও সফল ব্যবসায়ী হতে পারবে। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আজকে ছালার চট পড়ে ঘুরতেছেন। আবার নবী আবু বকর সিদ্দিকের দিকে তাকায় তাকায় চোখের পানি ফেলে কান্না করেন। এই আবু বকর তো সেই আবু বকর, যে আবু বকরের সম্পদের অভাব ছিল না, টাকা পয়সার অভাব ছিল না, ধন সম্পদ ক্ষমতা ইজ্জত আবরুর অভাব ছিল না। আজকে আবু বকর এত কেন গরিব হয়ে গেল? গরিব হওয়ার কারণ আবু বকর সিদ্দিক নিজেই বলেন, পয়গম্বর গোটা দুনিয়ার মধ্যে আমি আবু বকরের কাছে তিনটা জিনিস সব থেকে প্রিয়। এর মধ্যে এক নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। ওগো পয়গম্বর, আমার নবীর চেহারার দিকে তাকায় থাকা আমি আবু বকরের কাছে সব থেকে প্রিয়। হ্যাঁ, কি বুঝলেন? নবীর চেহারার দিকে তাকিয়ে থাকা আবু বকরের কাছে সব থেকে প্রিয়। নবী নাই তো সাহাবীরা জমিনের মধ্যে ছিলেন, তাবিঈনগণ সাহাবায়ে কেরামদের চেহারার দিকে তাকায় থাকতেন। সাহাবীরা যখন এক এক করে 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 সব চলে গেলেন, তাবিঈন জমিনে আছেন। তবে তাবিঈনরা তাবিঈনদের চেহারার মধ্যে তাকায় থাকতেন। রুইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই যুগের উম্মতেরা শোনো, একদিন এমন হবে নবী জমিনের মধ্যে থাকবেন না, সাহাবী জমিনের মধ্যে থাকবেন না, তাবিঈন জমিনের মধ্যে থাকবেন না, তবে তাবিঈন জমিনের মধ্যে থাকবেন না। তোমাদের জন্য বলে দিয়ে যাই, নবী বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, যেই যুগে নবী থাকবে না, উলামায়ে কেরামদের চেহারার দিকে তাকায় থাকবা আর মনে করবা নবীর চেহারার দিকে তাকায় আছি। কেন? আমার নবী যেমন করে দাড়ি রাখতেন, আলেম তেমন করে দাড়ি রেখেছে।
নবীর মাথার টুপিটা যেমন ছিল আলেমের মাথার টুপিটাও তেমন, নবীর জুব্বাটা যেমন ছিল আলেমের শরীরের জুব্বাটাও তেমন। নবী যেমন করে কথা বলতেন, নবীর ওয়ারিস উলামায়ে কেরামদের জুব্বাটা কথা বলার ধরনটাও তেমন। নবী যেমন করে হাঁটতেন আলেমের হাঁটার ধরনটাও তেমন। নবী যেমন করে খানা খাইতেন আলেমের খানা খাওয়ার ধরনটাও তেমন। নবী যেমন করে লেনদেন করতেন আলেমের লেনদেন করার ধরনটাও তেমন। নবী যদি না পাও আলেমের চেহারার দিকে তাকায় থাকবা, মনে করবা নবীর চেহারার দিকে তাকাইলাম। এই জন্য আলেম দেখলে যাদের চান্দি গরম হয়, কি আছে না? আলেমদেরকে দেখলে যাদের মেজাজ গরম হয়, আর জোরে জোরে বলো মৌলবাদীদের অভয়ারণ্য যেন দেশে না হয়। আমার কথা কয় না তো? এরা কি মুসলমান? নামে আছে, কামে আর জোরে কও না কেন? যদি কেউ ইসলামকে মৌলবাদী মনে করে, এটাকে শত্রু মনে করে, তাহলে আমি বলবো আপনি সব থেকে বড় শত্রু। মৌলবাদ তো ভালো গালি, সমস্যা না তো। কারণ মৌলবাদ মানে মূলের উপরে যারা আছে, যারা কোরআনে বিশ্বাসী, সুন্নায় বিশ্বাসী, ইসলামে বিশ্বাসী, মূলের উপরে বিশ্বাসী, কথা কয় না? এই জন্য মৌলবাদ বলে গালি দেন, অসুবিধা নাই। কিন্তু সাবধান, যদি বলেন মৌলবাদীদের অভয়ারণ্য যদি না হয়, এটার উপরে সচেষ্ট থাকতে হবে। এই কই যায়, কই যায়? না যাওয়া যাবে না তো, সামনে সামনে সামনে, ওই আগের জায়গায়, আগের জায়গায়, তাড়াতাড়ি, হ্যাঁ দ্রুত। ও বুঝে নাই, না বুঝছে না, হাতে চুপচাপ চুপচাপ পড়ো, নড়বা চড়বে না, সাবধান। খুব অল্প টাইম কথা কম মিয়া, তুমি মনে করছো কি তুমি আমার থেকে বেশি বিজি? চুপচাপ বয়ে পড়েন। কষ্ট হইতেছে? আপনারা খালি কষ্ট হইলে আমারে বলবেন, সাথে সাথে ছেড়ে দেন। এটা বিষয় নিয়ে বসছি, বিষয়টা গুছায় চলে যাবো ইনশাআল্লাহ। হঠাৎ করে ছেড়ে দেবো, দেখবেন। তো কি বলছিলাম? এই উলামায়ে কেরামদেরকে আর ইসলামী মুসলমানদেরকে যদি আপনারা মৌলবাদ বলে গালি দেন, আর যদি মনে করেন তারা আপনাদের ক্ষতি করবে, সাবধান করে বলে রাখি, আপনারা যদি মনে করেন দেশে তাদের অভয়ারণ্য হতে দেব না, তবে আপনাদেরকেও বলে রাখি, মনে রাখবেন এদেশে মৌলবাদী ছিল, আছে, থাকবে। যারা মৌলবাদ পছন্দ করে না ওরাই থাকবে না। কি ঠিক না বেঠিক? কষ্ট হইতেছে? রাগ উঠতেছে কার কার? হাত তোলেন। মাশা আল্লাহ কবুল করো, আমিন কর। দেখেন, আলেম পাইলে মুহাব্বত তৈরি হবে। আলেম দেখলে যদি মুহাব্বত তৈরি না হয়, তাহলে বোঝা যাবে যে ইমানের ঘাটতি আছে। কি কথা কন না? হক্কানি আলেম, ভণ্ডর কথা বলতেছি না। পীরদের মধ্যে কিছু ভণ্ড পীর আছে, হক আলেমদের মধ্যে কিছু কথা কয় না। হেগুলোকে আছে না দুই চারজন আলেম? আল্লামাও তো আছে নামে, নামে টুপিও তো আছে। হেগুর তো লম্বা বিশাল বিশাল ডিগ্রিও আছে। আমি বলি ডিগ্রি থাকতে পারে, নামের শুরুতে আল্লামা থাকতে পারে, কিন্তু যদি সেকুলার কোন দলের সমর্থন করে থাকো, জাতির সামনে আজীবন মুনাফিক হয়ে থাকবা। তো যে কথা বলছিলাম, আলেম দেখলে, হক্কানি আলেম দেখলে যদি আপনার দিলে মুহাব্বত তৈরি না হয়, তাইলে বুঝবেন ইমানে একটা কথা শোনাই, মনে রাখবেন, তাইলে বুঝবেন ভালো করে। এখানে কোন জায়গায় রাখছিলাম? হযরত আবু বকর সিদ্দিকের কয়টা প্রিয় জিনিস মনে আছে? মনে থাকবে? পয়েন্ট মনে রাখবেন। এবার একটু ওখানে যাই। সুমামা রাদিয়াল্লাহু আনহু নামের এক সাহাবী, সুমামা, এই নামটুকু মনে রাখেন। সাহাবায়ে কেরাম, তিনি যখন অমুসলিম ছিল, তারে ধরে আনছে মদিনায়। মদিনার এক কি বলে এটার পিলার কয়নি না কি বুঝবেন, খুঁটি, খুঁটির সাথে ভালো করে টাইট দিয়ে বাঁধছে। নবীজি এসে জিজ্ঞাসা করে, সুমামা কেমন লাগে তোমার কাছে? কয় ভালোই লাগতেছে। মন্তব্য কি তোমার বলো? বলে মুহাম্মদ, মন্তব্য কিছুই নাই, যদি তুমি চাও তাইলে আমারে শাস্তি দিতে পারো, কারণ তুমি আমারে শাস্তি দেওয়ার, আমি শাস্তি পাওয়ার যোগ্য। কারণ মুসলমানদেরকে আমি কষ্ট দিছি, অনেক মুসলমানদের নির্যাতন করছি। তুমি যদি আমারে শাস্তি দাও, দিতে পারো, আর যদি ছেড়ে দাও তাহলে ছেড়েও দিতে পারো, এটা তোমার ইচ্ছা। তাহলে আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো, কিন্তু ঈমান আনার কথা
চলে গেছে প্রথম দিন নবীজি, ও বাধা আছে। দ্বিতীয় দিন নবীজি, মাথা নিচে কেন, মাথা আমার দিকে, চেহারা আমার দিকে। শিখাই দিছি, অনেক কিছু শিখাই দিছি, এটা শিখেন। মজলিসে বসলে নিচের দিকে না, চেহারার দিকে তাকাবেন। যিনি কথা, আমার চেহারা ভালো না, যিনি কথা বলেন তার চেহারার দিকে তাকাবেন, এটা মজলিসের আদত। নবীজি দ্বিতীয় দিন এসে আবার জিজ্ঞাসা করে, এই সুমামা, আজ কি রেজাল্ট কি? ওই আগের জবাব, জবাবটা আগের। তৃতীয় দিন আবার এসে জিজ্ঞাসা করলেন, সুমামা কি আজকের মন্তব্য কি? জবাব 3 দিন পরে নবীজি বলেন, সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে দাও। রশি ছেড়ে দেওয়া হলো, রশি খুলে দেওয়া হলো, সুমামা চলে গেছে। মসজিদে নববী থেকে বের হয়ে ওই দূরে গিয়ে একটা কূপের পাড়ে সুন্দর করে গোসল করছেন। সুন্দর করে গোসল কইরা ব্যাগের থেকে বের করে আগের কাপড় ফেলে দিয়ে পবিত্র একটা কাপড় পরিধান করছে। এবার গোটা সাহাবায়ে কেরামদেরকে অবাক করে মসজিদে নববীর দিকে আসতেছেন। বলেন না সুবহানাল্লাহ। ওইটা সুবহানাল্লাহর জায়গা, তা বুঝেন না। আসতেছেন নবীজির দিকে, সাহাবায়ে কেরাম সব বসা, নবীজির একদম সামনে বসে পড়ছে সুমামা। বসে পড়ে হাত বাড়িয়ে বলতেছেন, পয়গম্বর কালিমা পড়িয়ে দেন, মুসলমান হয়ে যান। এবার সুমামা রাদিয়াল্লাহু আনহু কি বলে এটা শুনেন। কালিমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার সুমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, মুহাম্মদ, এতদিন আমার কাছে আপনার চেহারা ছিল আমার পৃথিবীর মধ্যে সবথেকে ঘৃণিত চেহারা, কিন্তু এখন আমার কাছে মনে হয় আপনার চেহারা আমার কাছে সবথেকে প্রিয় চেহারা। দ্বিতীয় নম্বর পয়গম্বর, এতদিন আমার কাছে আপনার শহর ছিল সবথেকে অপছন্দের শহর, ঘৃণার শহর, কিন্তু আজকের থেকে আমার কাছে মনে হলো মদিনা শহরটা আমার কাছে সব থেকে প্রিয় শহর। 3 নম্বর পয়গম্বর, এতদিন আমার কাছে আপনার ধর্ম, আপনার দিন ইসলাম আমার কাছে ঘৃণিত ধর্ম ছিল, অপছন্দের ধর্ম ছিল, কিন্তু এখন ঈমান আনার পরে মনে হয় আপনার দিন, আপনার ধর্ম ইসলাম আমার কাছে সব থেকে প্রিয় ধর্ম। তাইলে বুঝা গেল ঈমানের পরিচয় হচ্ছে যার মধ্যে ঈমান থাকবে, মদিনাওয়ালাকে সব থেকে বেশি প্রিয় মনে হবে, মদিনা শহরকে সব থেকে বেশি প্রিয় শহর মনে হবে, মদিনাওয়ালার দিনকে সব থেকে প্রিয় দিন মনে হবে। এখন মদিনাওয়ালা নবী তো নাই, তাবিঈন নাই, সাহাবায়ে কেরাম নাই, তাবে তাবিঈন নাই, আইম্মা মুজতাহিদিন নাই, উলামায়ে মুতাকাদ্দিমিন নাই, উলামায়ে মুতাআখিরিন নাই, নাই তো নাই। এখন এই যুগের উলামায়ে কেরাম আছেন গো বাবা, এদের চেহারার দিকে তাকাইলে যদি দিল থেকে মহব্বত আসে, মনে করবেন ভিতরে যাররা পরিমাণ হইলো ঈমান আছে। আর আলেম দেখলে যদি মেজাজ গরম হয়, তাইলে বুঝতে হবে ঈমান তো মোটেও নাই, ঈমানের মধ্যে ভেজাল। ঠিক কি না জোরে বলো? আবু বকর সিদ্দিক এই জন্য ডেকে বলেন, পয়গম্বর, 3টা জিনিস আমার কাছে পৃথিবীর মধ্যে সব থেকে প্রিয়, এর মধ্যে 1 নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, পয়গম্বর আপনার সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকা আমি আবু বকরের কাছে সব থেকে প্রিয়। 2 নম্বর পয়গম্বর, ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমার যত সম্পদ আছে সবগুলো আপনার জন্য খরচ করা আমি আবু বকরের কাছে প্রিয়। 3 নম্বর গো পয়গম্বর, আমার একটা বাচ্চা মেয়ে আছে, নাম তার আয়েশা, মাত্র 6 বছর বয়স, আমার খুব মনটাই চায় আমার এই মেয়েটাকে আমার নবীর কাছে বিয়ে দেব। পয়গম্বর কোনো কথা বলেন না, চুপচাপ করে বসে আছেন। হ্যাঁ বলেন না, না বলেন না, হ্যাঁ বললেও সমস্যা, না বললেও সমস্যা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব দিয়া আমার নবীর চেহারার দিকে তাকায় আছেন। নবীজি কি উত্তর দেন? কোনো উত্তর দেন না। লম্বা সময় চলে যায়। জিবরিল আমিন আসমান থেকে নাজিল হলেন, একটা রেশমি রুমাল নিয়ে আসলেন, পয়গম্বরের হাতে দিলেন, আর ডেকে বললেন, পয়গম্বর, আল্লাহ তাআলা রেশমি রুমালটা আপনার কাছে দিয়ে বলেছেন এটার মধ্যে নাকি একটা মেয়ের ছবি আছে, যদি পছন্দ হয় বিয়ের প্রস্তাব আমার আল্লাহ নিজে দিয়ে পাঠাইছে।
নবীজি রেশমি রুমালটা খুলে ডাক দিলেন, এই আবু বকর দেখো তো ছবিটা কার? আবু বকর সিদ্দিক চোখ থেকে পানি ফেলে ডেকে বললেন, পয়গম্বর আল্লাহর কসম করে বলি এই ছবিটাই তো আমার মেয়ের ছবি। নবী আমার ডেকে বলেন, রে আবু বকর এইবার তোমার মেয়েটা ছোট না বড়, ভালো না মন্দ, সুন্দর না অসুন্দর দেখার কোনো প্রয়োজন নাই, কিন্তু আমার আল্লাহ তাআলা বলেছেন আমি নবী তোমার মেয়েকে বিয়ে করার জন্য তৈয়ার। ওই আবু বকর সিদ্দিকের দিকে আমার নবী গভীর নজর দিয়ে তাকিয়ে আছেন, করুণ নজর দিয়ে তাকিয়ে আছেন, চোখ দিয়ে শুধু টপ টপ করে আমার নবীজির পানি পড়তেছে। এই আবু বকর তো মক্কার বাজারের সবথেকে বড় ব্যবসায়ী ছিল। আজকে সেই আবু বকর সিদ্দিকের পরনে ছালার চটের জুব্বা, আজকে আবু বকর সিদ্দিকের মাথায় ছালার চটের পাগড়ি। নবীজি একদিকে তাকায়া আবার জিবরিল আমিন আরেক দিকে তাকায়া, আজকে জিবরিল আমিন নবীজির দিকে তাকিয়ে বললেন, পয়গম্বর আমি তো যখনই আপনার কাছে আসি হয়তো আসমান থেকে কোনো ওয়াহী নিয়ে আসি, অথবা আপনার কাছ থেকে কোনো শিক্ষা গ্রহণ করার জন্য আসি, কখনো কোরআনের আয়াত নিয়ে আসি, কখনো ওয়াহিয়ে গায়রে মাতলু হাদিস নিয়ে আসি। আজকে কেন আসছি পয়গম্বর? যদিও সরাসরি আপনার কাছে আজকে আসছি, কিন্তু আমি একটা ভিন্ন স্পেশাল পাওয়ার, স্পেশাল জিনিস নিয়ে আসছি। কি সেই জিনিসটা? এবার আবু বকর সিদ্দিকের দিকে তাকায় জিবরিল আমিন বলেন, ইন্নাল্লাহা ইয়াকরাউ আলাইকাস সালাম ইয়া আবা বকর, হে আবু বকর আল্লাহ তাআলা তোমার জন্য আসমান থেকে স্পেশাল সালাম লইয়া আমি জিবরিল রে তোমার কাছে পাঠাইছি। আবু বকর সিদ্দিক চোখের পানি ফেলে কান্না করতেছে। এবার আমার নবী শুনাইতেছে, আবু বকর কান্না করো না। সাহাবায়ে কেরামদেরকে ডেকে আমার নবী এবার শুনাইতেছেন, ইন্নী লা আরাফু রাজুলাম বিইসমিহি ওয়া বিইসমি আবিহি ওয়া উম্মিহি লা ইয়াতি বাবাম মিন আবওয়াবিল জান্নাহ ফায়ুকালু লাহু মারহাবান মারহাবা। পয়গম্বর আরবি সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, সাবিরা আমি এমন একজন লোকের নাম জানি, তার বাবার নামটাও জানি, তার মায়ের নামটাও জানি, বংশ পরিচয় আমি নবী ভালো করে জানি। কিয়ামতের ময়দানে এই লোকটা যখন জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, জান্নাতি ফেরেশতারা জান্নাতের মধ্যে লাল গালিচা বিছাইয়া দুই দিক দিয়ে কাতার করে দাঁড়িয়ে যাবে। লোকটা যখন জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, জান্নাতি ফেরেশতারা মারহাবা মারহাবা বলে নিমন্ত্রণ জানাবে। সাহাবায়ে কেরাম সব তাকায় আছেন, পয়গম্বর কে সাহাবী নামটা জানতে চায়, নবী আমার নাম বলেন না। হঠাৎ করে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন, পয়গম্বর আমি মুরব্বী সাহাবী, আপনার কাছে এমন কপালওয়ালা সাহাবীর নামটা একটু জানতে চাই। নবী আমার ডেকে বললেন, নামটা জানতে চাও? তাইলে জেনে নাও লোকটার কেউ নয়, লোকটা আমার সাহাবী আবু বকর। আল্লাহু আকবার, জোরে বলো না। ফজরের নামাজের পরে আমার নবী মসজিদে বসা, সাহাবায়ে কেরামদের মাঝে ডেকে বলছেন, সাহাবীরা ইন্নী রাআইতু কসরান ফি নাওমি, আজকের রাতে আমি স্বপ্নের মধ্যে একটা দামি বিল্ডিং দেখলাম। দামি বিল্ডিংটা 4টা দেওয়াল দিয়ে তৈরি করা হয়েছে। আমি দেখবেন যে কোনো ঘর বানাতে হলে কয়টা দেওয়াল লাগে? এই যে মসজিদ বানাইছেন এখানেও 4টা দেওয়াল আছে। একটা পশ্চিম দিকের দেওয়াল, পূর্ব দিকের আরেক দেওয়াল, উত্তর দিকের আরেক দেওয়াল, দক্ষিণ দিকের আরেক দেওয়াল। পয়গম্বর আরবি বলেন, জান্নাতের এই 4টা দেওয়াল কি কি দিয়ে তৈরি করা হয়েছে জানো নাকি? একটা দেওয়াল স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে, আরেকটা দেওয়াল মণিমুক্তা দিয়ে তৈরি করা হয়েছে, আরেকটা দেওয়াল জবরদস্ত পাথর দিয়ে তৈরি করা হয়েছে, আরেকটা দেওয়াল ইয়াকুত পাথর দিয়ে তৈরি করা হয়েছে। এই দেওয়ালগুলো গাঁথনি করতে গিয়ে মাঝখানে কোনো বালু আর সিমেন্ট ব্যবহার করা হয় নাই, মাঝখানে ব্যবহার করা হয়েছে মিশক আর আম্বর। নিচের ফ্লোরটা বানানো হয়েছে জাফরান দিয়া। পয়গম্বর আরবি ডেকে বলেন, সাহাবায়ে কেরাম জানো এই বিল্ডিংটা দেখার পর আমি যখন জিজ্ঞাসা করলাম লিমান হাদা, এত সুন্দর ঘরটা কার? একজন আসমানি ফেরেশতা এসে ডেকে বললেন, ফাতাম মিন কুরাইশ, এটা কুরাইশ বংশের একজন যুবকের। পয়গম্বর আরবি বলেন, যানান্তু ইন্নী মিন কুরাইশ ওয়া ইন্নাহু লি, আমি মনে মনে চিন্তা করলাম আমিও তো কুরাইশ বংশের একজন যুবক, মনে হয় জান্নাতের বাড়িটা আমার জন্য বরাদ্দ করা হয়েছে। পয়গম্বর আরবি বলেন, চিন্তা করে এক কদম দুই কদম সামনের দিকে বাড়াইলাম,
হঠাৎ করে আল্লাহর ফেরেশতা সামনে দাঁড়ায় বলেন, পয়গম্বর এই বাড়িটা আপনার নয়, এবারে আপনার সাহাবী ওমরের। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের মাঝে হঠাৎ করে হযরত ওসমানকে ডাক দিলেন, ডেকে বলেন, ওসমান ইন্না লিকুল্লি নাবিয়্যিন রাফীকুন ফিল জান্নাহ ওয়া আনতা রাফীকি ফিল জান্নাতি ইয়া ওসমান। এই ওসমান রে, কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা সব নবীদেরকে একজন বন্ধু দিবেন, সাথী দিবেন, সঙ্গী দিবেন, কিন্তু কিয়ামতের ময়দানে আমি নবীর সাথী সঙ্গী যিনি হবে সে আর কেউ নয়, তিনি হবে তুমি ওসমান। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আমার নবী ডাক দিলেন, ডেকে বলেন, আলী রে, আমার বাড়িটা জান্নাতের মধ্যে যেখানে হবে, আমার বাড়ির একদম বরাবর সামনেই হবে তোমার বাড়ি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, পয়গম্বর আমার বাড়ি আপনার বাড়ির সামনে হবে না পেছনে হবে সেটা দেখার বেশি প্রয়োজন না, আমার বড় প্রয়োজন হলো পয়গম্বর দুনিয়ায় থাকা অবস্থায় যখন আমার মন খারাপ হয়ে যায়, দিলটা বেচैन হয়ে যায়, আপনার সুন্দর চেহারার দিকে তাকাইলে আমার দিলটা ভালো হয়ে যায়। ওগো নবী আমার, আমি আপনার কাছে জানতে চাই, জান্নাতে বসেও যদি আমার দিল খারাপ হয়ে যায়, যদি আপনার সুন্দর চেহারাটা দেখতে মনে চায় গো পয়গম্বর, আমি চাইলে আপনার চেহারা দেখতে পারবো নাকি গো নবীজি? পয়গম্বর আরবি ডেকে বলেন, আলী রে, আল্লাহ তাআলা তোমার জান্নাতের বাড়িটা এমন সুন্দর করে সিটিং আর ফিটিং করে দিবে, জানালার পর্দাগুলো সরাইবা, দরজার পর্দাগুলো সরাইবা, সরায় দিতে দেরি হয় আমি নবীরে সরাসরি দেখতে পাইবা। अल्लाहु अकबर, चिल्ला जोरे बोलो ना। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है। अल्लाह अकबर बोलो ना। हमने माना कि जन्नत बहुत है हसी, हमने माना कि जन्नत बहुत है हसी, छोड़कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। रहमतुल लिल आलमीन चारा এত সুন্দর, যে নবীর চারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইত। নবীজির কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা বলেন, মাঝে মাঝে আমার সন্তান দুটো হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার ক্ষুধা লাগতো, ক্ষুধা লাগলে ওরা মায়ের কাছে এসে কান্না করত, মাগো ক্ষুধা লেগেছে, খানা দাও। ক্ষুধা নিবারণ করার জন্য খানা যদি ঘরে না থাকতো, অভাবের কারণে যদি খানা ঘরে না থাকতো, আমি আমার কলিজার টুকরা দুটো সন্তানকে ধরে ধরে কোলের মধ্যে উঠাইয়া আমার বাবা রহমাতুল লিল আলামিনের সামনে দাঁড় করা দিতাম। নবীজির চেহারা দেখলে আমার সন্তানগুলো ক্ষুধার কথা ভুলে যেত। এই যুবক, কেমন নবী পেয়েছো জানো? এত চমৎকার নবী পাওয়ার পরেও নবীর আদর্শ তোমার কাছে আজ ভালো লাগে না। আমার নবীর আদর্শের টুপি তোমার মাথায় লাগাইতে মনে চায় না, নবীর আদর্শের দাড়ি তোমার মুখে লাগাইতে মনে চায় না, নবীর আদর্শের দিন তোমার কাছে ভালো লাগে না, নবীর আদর্শের সুন্নাহ তোমার কাছে ভালো লাগে না, নবীর আদর্শের নামাজ তোমার কাছে ভালো লাগে না, নবীর রোজা আজকে তোমার কাছে ভালো লাগে না। তুমি লেনিন কার্ল মার্ক্সের পেছনে দৌড়াও, মাও সেতুনের পেছনে দৌড়াও, সক্রেটিসের পেছনে দৌড়াও, মাও সেতুনের পেছনে দৌড়াও, কও না ঠিক না বে ঠিক?
তোমার কপাল তো পুড়ে গেল বাজার। ঘর পুড়লে ছাইটা পাওয়া যায়, ছাই পাওয়া যায়, কিন্তু কারো কপাল যদি পুড়ে যায়, কপাল পোড়া ছাই পর্যন্ত পাওয়া যায় না। মুসলমান, তুমি জানো নাকি তোমার জাহান্নামের আগুন থেকে বের কইরা জান্নাতে নেওয়ার জন্য নবীজির গোটা জিন্দেগীর মেহনত, গোটা জিন্দেগীর মেহনত, গোটা জিন্দেগীর মেহনত, নবীজির মেহনত থেকে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসফা। পয়গম্বর, যারা ঈমান আনবে না ওদের পেছনে এত দৌড়ায় দৌড়ায় আপনি জীবনটা নষ্ট করে দিয়েন না। রহমতুল নবী দিনের বেলায় মানুষের বাড়িতে বাড়িতে দাওয়াত দেয়। জানেন নবীজির চাচা আবু তালেবের ঘরে, আবু তালেবের ঘরে 1200বার দাওয়াত নিয়ে গেছে। কতবার? 1200বার দাওয়াত নিয়ে গেছেন। চাচা কালিমা পড়েন, মুসলমান হয়ে যান, কালিমা পড়েন, মুসলমান হয়ে যান। আবু তালেব জমিন থেকে বিদায় হয়ে যাবে, নবীজি পাশে গিয়ে হাজির। গো চাচা, কালিমা পড়েন, মুসলমান হয়ে যান, অন্তত এতটুকু পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু তালেব কালিমা পড়ে না, শয়তান বারবার করে ধোঁকা দেয়, নফস আবু তালেবকে ধোঁকা দেয়। আবু তালেব বেঈমান অবস্থায় জমিন থেকে বিদায় হয়ে গেল। পয়গম্বরের চোখ দিয়ে পানি পড়তেছে, চেহারাটা দুর্বল, মলিন করে ঘর থেকে বের হচ্ছে। আল্লাহ তাআলা হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ওই নবী শত শতবার আবু তালেবের ঘরে গিয়েছে, বাইরে ঝড় হচ্ছে, দৌড়ে গিয়ে আবু তালেবের ঘরে। এই সময় বুঝি চাচার জীবন দিলটা নরম থাকবে, এখন দিনের দাওয়াত দিয়ে দেই, চাচা কালিমা পড়েন, মুসলমান হয়ে যান। আবু তালেব কালিমা পড়ে না, বারবার করে দৌড়ে আবু তালেবের বাড়ি যায়, আবার কখনো আবু জাহালের বাড়ি যায়। রাতের বেলায় নবীজি হাত তুলে দোয়া করে, আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বিআহাদিল উমরাইন। 6 বছর নবী দোয়া করছেন, 6 বছর নবী দোয়া করছে, আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বিআহাদিল উমরাইন। আয় আল্লাহ, মক্কার মধ্যে 2টা ওমর আছে, 2 ওমর খুব শক্তিশালী। এক হলো খাত্তাবের বেটা ওমর, আর এক হলো হিশামের বেটা আমর। এই 2 ওমরের মধ্যে একটারে তুমি দিনের কাছে নিয়ে আসো, দিনের মর্যাদা বাড়ায় দাও। রাতের বেলায় নবীজির দোয়া চলে, চোখের পানি ফেলে কান্না করে। দিনের বেলায় দাওয়াত চলে, আল্লাহ তাআলা নবীজির চোখের পানি কবুল করে নিয়েছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করে নিয়েছেন। নবীজির গোটা জিন্দেগিটা দাওয়াতের মধ্যে ছিল। উম্মতকে জাহান্নামের রাস্তা থেকে টেনে টেনে বের করে জান্নাতে নেওয়া ছিল আমার নবীর প্রধান কাজ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, নবীজি ঘুমাইতেন না, রাতের বেলায় দাঁড়া দাঁড়া শুধু নামাজ, এত লম্বা নামাজ পড়তেন, দাঁড়াইলে মনে হয় যেন আর রুকু করবেন না, রুকু করলে মনে হয় যেন আর কোনোদিন সাজদা করবেন না। সাজদায় গিয়ে এত লম্বা সাজদা দিতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন নবীজি যখন সাজদার মধ্যে ঢুকে পড়লেন, আমি সন্দেহ হয়ে গেল এত লম্বা সাজদা কেন। নবীজি মনে হয় জমিন থেকে বিদায় হয়ে গেছে। আবু হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, জানান্তু আন্নাহু ক্বাদ কুবিযা। মনে মনে চিন্তা করলাম নবীজি কি জমিন থেকে বিদায় হয়ে গেল নাকি। আমি নিচে নেমে নবীজির পায়ের মধ্যে একটু চিমটি কাটলাম। আমি আমার নবীজি পাটা নাড়া দিলেন, আমার শরীরের মধ্যে নবীজির পা থেকে ঘামের পানি চলে আসছে। আমি দাঁড়ায় দাঁড়ায় বললাম, ওগো পয়গম্বর, নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে আম্মা জান ডাকে, পয়গম্বর, কদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার আগের গুনাহ পরের গুনাহ আল্লাহ তাআলা সবই তো maaf করে দিয়েছেন। এরপরে এত কষ্ট করে 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 কেন আপনি দাঁড়ায় থাকেন? নবীজি ডাক দেয়, আয়েশা রে, আমি কি আমার মালিকের শুকরগুজার বান্দা হব না? নবীজি দাঁড়া, রাতের বেলায় সাহাবীদের নাম ধরে ধরে কাঁদে, আর সাহাবায়ে কেরামদেরকে জাহান্নাম থেকে বের কইরা জান্নাতে নেওয়ার জন্য নবীজির গোটা জিন্দেগীর মেহনত ছিল।
আরে ভাই এখনো নবীজি মদিনায় বসে কান্না করেন, মদিনায় বসে কান্না করেন। হাদিসের মধ্যে আসছে রাহমাতুল লিল আলামিনকে যখন কিয়ামতের ময়দানে উঠানো হবে, সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, আমার নবীর পরনে কাপড় থাকবে, ফেরেশতারা তাকায় তাকায় দেখবেন নবীজির ডান সাইডে এই জায়গাটা মাটি দিয়া মাখা। সাহাবায়ে কেরাম ফেরেশতারা জিজ্ঞাসা করবেন নবীজি আপনার ডান সাইডটা কাদা মাটি মাখা কেন? নবী বলবেন ফেরেশতারা জানো কবরে বসে ঘুমাইতে পারি না, উম্মতের জন্য কাঁদছি। আমার উম্মত একটাও যেন জাহান্নামের আগুনে জ্বলে না যায়, এজন্য কবরে বসে বসে আমি নবী কাঁদছি। আমার আল্লাহ কান্নার আসর কিয়ামতের মাঠে দেখানোর জন্য আমার ডান সাইডে একটু কাদা লাগাইছে। কিয়ামতের ময়দান কত কঠিন। সহিহ বুখারীর মধ্যে আসছে পয়গম্বরে আরবীর কথা, কিয়ামতের ময়দানটায় যখন মানুষ দাঁড়াবে, গুনাহগার দাঁড়ায় দাঁড়ায় দেখবে মাথার সূর্য মাথার মুড়ো মাথা পড়ে সূর্যের তাপে মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতেছে। আর এদিকে জমিনটা তামার, মানুষগুলো তাকায় দেখবে ডান দিক থেকে জাহান্নামের আগুন, বাম দিক থেকেও জাহান্নামের আগুন, সামনের দিক থেকেও জাহান্নামের আগুন, পেছন দিক থেকেও জাহান্নামের আগুন। ঘুরিম ঘুরিম আওয়াজ দিয়া 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 সামনের দিকে আগায়। মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। মা তার বাবাকে চিনবে না, বাবা মা সন্তানকে চিনবে না, স্বামী তার বিবিকে চিনবে না, বিবি তার স্বামীকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। রব্বে কারীম বলেন শোনো রে, কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর, কেউ কাউরে চিনবে না, এমনকি নবীরা পর্যন্ত আল্লাহ পাকের ভয় দেখে, আযাব গজব দেখে কিয়ামতের ময়দানে দাঁড়ায় দাঁড়ায় ইয়া নাফসি বলে চিৎকার করবে, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। এমন করে 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 নবীরা পর্যন্ত চিৎকার করবে। ওই ময়দানটায় মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। কার কাছে গেলে একটু আল্লাহ পাকের কাছে সুপারিশ করে শাস্তির বিধানটা কমিয়ে দেওয়া যায়। সহিহ বুখারীর মধ্যে এসেছে মানুষগুলো দৌড়ায়া পয়গম্বর আদম আলাইহিস সালামের কাছে যাবে। তিনি বলবেন আজকে আমার আল্লাহ তাআলা এমন রাগ করেছে, আমার দ্বারা আমার মালিকের সামনে দাঁড়ানো সম্ভব নয়, তোমরা অন্য কারো কাছে যাও। মানুষগুলো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসবেন। তিনিও বলবেন আমার দ্বারা আজকে রবের সামনে দাঁড়ানো সম্ভব না। মানুষগুলো দৌড়াইয়া পয়গম্বর নূহ আলাইহিস সালামের কাছে চলে আসবে। তিনিও বলবেন আমার দ্বারা সম্ভব না। মানুষগুলো দৌড়ায় পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কাছে আসবেন। তিনিও বলবেন আমার দ্বারা সম্ভব না, তবে আমি আমার একজন নবীর সন্ধান দিতে পারি। আখির নবী সরওয়ার দু আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি তোমরা যাও, আমার নবী আজকে আমার মালিকের সামনে দাঁড়াইতে পারবে। পয়গম্বর আরবী মানুষ খুঁজতে থাকবে, কোথায় শেষ নবী? মানুষ খুঁজে পায় না। হঠাৎ করে পুরো ময়দানটার মধ্যে খেয়াল করে দেখবে এত মানুষের কান্নার এত আওয়াজ, এই আওয়াজের ফাঁকে ফাঁকে কোথা থেকে যেন করুণ কণ্ঠে ভেসে আসতেছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। মানুষগুলো খেয়াল করে দেখবে এই আওয়াজটা কার। সব মানুষগুলো খেয়াল করে দেখে এই আওয়াজটা তো দুনিয়ার অন্য কোনো ব্যক্তির নয়, এটা তোমার আমার নবী রহমাতুল লিল আলামিন, কলিজার টুকরা তোমার আমার নবীর আওয়াজ। মানুষগুলো দৌড়াবে আমার নবী কই, আওয়াজ খুঁজতে থাকবে, তাকায় দেখবে তোমার আমার নবী পুলসিরাতের কিনারা দাঁড়ায়া দাঁড়াইয়া আমার মালিককে ডাক দেয়, আয় আল্লাহ আমার
উম্মত রে বাঁচাও, আমার উম্মত রে বাঁচাও, আমার উম্মত রে বাঁচাও। মানুষগুলো তো ওরা আমার নবীর সামনে দাঁড়ায় গিয়ে ডেকে বলবেন, পয়গম্বর আল্লাহ তাআলাকে আপনি একটু বলেন না, আল্লাহ যেন বিচার কার্য আরম্ভ করেন, শাস্তির মাত্রাটা যেন একটু কমায় দেয়। নবীজির সামনে সামনে হাঁটতে থাকবেন, সব নবীর উম্মতেরা নবীজির পেছনে। আমার নবীজি আল্লাহ পাকের সামনে গিয়া সেই দিন আল্লাহ পাকের আরশের পায়ার কাছে, আল্লাহ পাকের কুদরতি পায়ের সামনে নবীজি সাজদায় পড়ে যাবেন। রব্বে কারীম আমার নবীকে কিছু নতুন নতুন কালিমাত শিক্ষা দিবেন। আমার নবী সেই কালিমাত দিয়ে আল্লাহ পাকের প্রশংসা করবেন, হামদ ও সানা করতে থাকবেন। লম্বা সময় আমার নবী আল্লাহ পাকের প্রশংসা করে আল্লাহ পাকের রাগের মাত্রাটা একটু কম হয়ে যাবে। আল্লাহ তাআলা আমার নবীকে ডাক দিবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ইশফা তুশফা। ও পয়গম্বর আপনি সাজদা থেকে মাথা উঠান, কি বলবেন আপনি বলেন না, চাইবেন কি আপনি চান না, আমি আল্লাহ তাআলা আপনাকে দেওয়ার জন্য তৈয়ার। হাবিবি কিবরিয়া দাঁড়া ডাক দে, আল্লাহ আপনার কাছে কিচ্ছু চাওয়ার নাই। কিয়ামতের ময়দানের এই আযাব, ওদিকে আপনার রাগান্বিত কণ্ঠে জালালিয়াত আর কাহারিয়াতের কণ্ঠের আওয়াজ আমার উম্মতরা সহ্য করতে পারছে না গো আল্লাহ, আপনি বিচার কার্য আরম্ভ করে ফেলেন। আল্লাহ তাআলা পয়গম্বর আরবের দিকে তাকায় বলবেন, পয়গম্বর আমি বিচার কার্য আরম্ভ করে দিলাম। এবার আমার নবী এক কদম সামনে আর একটু বাড়ায় সেই মুসলিমের মধ্যে এসেছে। নবী ডেকে বললেন, আল্লাহ সমস্ত নবীকেই তো আপনি দোয়া করার অধিকার দুনিয়ায় বসে দিয়েছিলেন, আমি নবী কিন্তু দোয়াটা দুনিয়ায় বসে করি নাই, নবীরা দুনিয়ায় বসে করেছে। সেই মুসলিমের মধ্যে এসেছে, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ফাতাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। নবী আমার ডেকে বলবেন, আয় আল্লাহ সব নবীরা দোয়াটা দুনিয়ায় বসে করেছে, আমি নবী কিন্তু দুনিয়ায় বসে দোয়াটা করি নাই, আজকে আপনি অনুমতি দিলে দোয়া করতে চাই। কি দোয়া করবেন পয়গম্বর? আল্লাহর দিকে তাকায় নবী আমার ডেকে বলেন, আল্লাহ আজকের আমার আবদার হলো, আমার যদি উম্মত আছে আপনি দয়া করে আমার উম্মতকে মাফ করে দেন। রব্বি কারীম ডেকে বলে, হাবিব জাহান্নামের কাছে যাও, যাও না, গিয়া দেখো না গুররাতুন মুআজ্জাল। সেই বুখারীর বর্ণনার মধ্যে এসেছে, চান কপালে ঘোড়ার যেমন করে দেখলে চিনতে পারা যায়, ঠিক নামাজি মানুষগুলোর কপালটা নূর দিয়ে চমকাইতে থাকবে, নামাজি মানুষগুলোর নাকের মাথাটা নূর দিয়ে চমকাইতে থাকবে। নবীজিদেরকে দেখে দেখে ধরে ধরে জাহান্নাম থেকে বের করে জান্নাতের দিকে নিয়ে রওনা করবেন। এ দুনিয়ার মুসলমান সাবধান করে বলে যায়, রাহমাতুল লিল আলামিনের গোটা জিন্দেগি ছিল এই জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতের দিকে নেওয়ার। সাবধান, এই দুনিয়ায় কয়দিন থাকবো রে যুবক? আজ আছি আগামীকাল দুনিয়া থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। দুনিয়া আসার সিরিয়াল আছে বাবা, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই ময়দানে অনেক মুরব্বীরা আছে, এমনও খুঁজলে পাওয়া যাবে বাবা আছে, সন্তান জমিন থেকে বিদায় হয়ে গেছে, এ বাজান আছে না নাই? আবার অনেক মানুষ খুঁজলে এমন পাওয়া যাবে দাদা জমিনে আছে, নাতি জমিন থেকে বিদায় হয়ে গেছে। বাজানরে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়ায় থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এমন হয় কি হয় না? চিৎকার করে একটু আওয়াজ করে বলো যদি ব্যাপারটা এমনই হয়। আজকের ময়দানটার দিকেও তাকাও, কত মানুষ যেন আছে বাবা জমিন থেকে বিদায় হয়ে গেল, বাজার কত মানুষ যেন আছে মা জমিন থেকে বিদায় হয়ে গেল। আজকের এই মজলিসের মধ্যে কার কার ঘরে মা জমিন থেকে বিদায়? একটু হাতটা উঁচা করে দেখান না। কার কার ঘরের বাবা জমিন থেকে বিদায়? আপনারাও হাত উঁচা করে একটু দেখান না। দেখি না মানুষগুলো হাত উঁচা করুক, হাত তুলে রাখেন, আমার যুবকরা তাকায় দেখুক না। মাহারা মানুষদের চেহারার দিকে একটু তাকাও না যুবক। এই মানুষগুলো হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, এদের মনে বড় আফসোস। লক্ষ
কোটি টাকার বিনিময়ে যদি এরা মাকে পাইতো, এরা মাকে ছাড়তো না। ঠিক না বেটি? আওয়াজ করে বলে। ও বাজা, আজরাইল সামনে কিন্তু তোমার আমার হাজির হয়েই যাবে, কবরে কিন্তু তোমার আমার যেতেই হবে। সাবধান করে বলে যাই, আজরাইল সামনে দাঁড়াইবার আগে আগে পাক্কা সাচ্চা ইমানদার হয়ে যাও। কিয়ামতের ময়দানে রবের সামনে দাঁড়াইবার আগে আগে পাক্কা সাচ্চা ইমানদার হয়ে যাও। কবরে যাওয়ার আগে আগে আমল নিয়ে রওনা করো। সাবধান, খালি হাতে রওনা করিও না, খালি হাতে রওনা করিও না। রবের সামনে দাঁড়াইবার আগে পাক্কা সাচ্চা ইমানদার হও। আজরাইল তোমার আমার সামনে দাঁড়াইবার আগে আগে পাক্কা সাচ্চা ইমানদার হও। আজকের এই ময়দান থেকে ওয়াদা করে বের হও, যতদিন আল্লাহর এই জমিনে বেঁচে থাকবো আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না, আল্লাহর দ্বীনের পথে চলবো, ইসলামের পথে চলবো, কোরআনের পথে চলবো। কারা কারা তৈয়ার? দুইটা হাত উঁচা করে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। আরো জোরে চিল্লায় ডাকো না আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার ভান ধরে একটু আমার মালিকরে ডাকো। অনেকে তো গুনাহ করে ফেলছি, গুনাহের কথা স্মরণ করে কান্না করো। অনেকের ঘরে তো মা নাই, বাবা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে কান্না করো। আর আমার মালিকরে জোরে একটা চিৎকার করে ডাক দাও না আল্লাহ।